কব পৰা যায় যে ইয়াত ঔপনিৱেশিকতাবাদৰ গুণ নাই। ই ভাৰতৰ শাসন ব্যৱস্থাত ভাৰতীয় লোকসকলক ন্যায় প্ৰদান কৰাৰ বাবে আমাৰ সংসদে প্ৰণয়ন কৰা তিনিখন অতি গুৰুত্বপূৰ্ণ আইন। সংসদে এই আইন তিনিখন প্ৰণয়ন কৰাৰ পিছত ভাৰতবৰ্ষৰ মুখ্য ন্যায়াধীশ, উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি চন্দ্ৰচূড় ডাঙৰীয়াই এই তিনিওখন আইনৰ ওপৰত কৰা বিভিন্ন মন্তব্যই এই আইন তিনিওখনৰ প্ৰয়োজনীয়তাৰ বিষয়ে আমাক আকৌ এবাৰ মনত পেলাই দিয়ে। আমাৰ ৰাজ্যতো আমি তিনিওখন ন্যায় সংহিতা ইতিমধ্যে আমি ৰূপায়ণ কৰিছোঁ। পুলিচ আৰু জুডিচিয়াৰী এই তিনিওখন ন্যায় সংহিতা ৰূপায়ণৰ বাবে নিজক প্ৰস্তুত কৰি তুলিছে আৰু যিকোনো মুহূৰ্তত হাফিজ ৰফিজ আহমেদ চৌধুৰী মহাশয়, সভায় উপস্থিত শিলচৰৰ সংসদ পৰিমল শুক্লবৈদ্য মহাশয়, বিমান কুমাৰ আচাৰ্যী মহাশয়, নৃপেন্দ্ৰ নাৰায়ণ টেগোৰ মহাশয়, অশোক কুমাৰ পাল চৌধুৰী মহাশয়, শ্ৰীমতী বিথিকা আচাৰ্যী মহাশয়া, দুলাল চন্দ্ৰ মিত্ৰ মহাশয়, নীলাদ্ৰী ৰায় মহাশয়, আমাদের বিধায়ক কৌশিক রায় মহাশয়, দীপায়ন চক্রবর্তী মহাশয়, মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়, মিহিরকান্তি সোম মহাশয়, করিমউদ্দিন বরভূঞা মহাশয়, খলিল উদ্দিন মজুমদার মহাশয়, জেলা সেশন জাজ শ্রী রয় মহাশয়, আমার সভায় উপস্থিত এইবারের সদস্যগণ, সম্মানীয় নাগরিকগণ, কাছাৰ জিলা বাৰ এছ'চিয়েশ্যনৰ 150তম জয়ন্তী উদযাপনের এই কার্যসূচীতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের ইতিহাসে 150 বছর এক দীর্ঘ পরিক্রমা। 150 বছর ধরে একটা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানকে সফলভাবে বাঁচিয়ে রেখে তথা সাফল্যের সঙ্গে কার্যনির্বাহ করে একটি নিদর্শন স্থাপন করা এক কৃতিত্বের অধিকারী কাছাৰ জিলা বার এসোসিয়েশন। স্বাধীনতার পূর্বে বর্তমানের বাংলাদেশ আর কাছাৰ জিলাকে ধরি সমগ্র একেখন ভারতের অঙ্গ আছিল। সেই সময়ত কাছাৰ জিলার ন্যায়িক কাম-কাজ সিলেট সত্ৰ আদালতৰ অধীনস্থ আছিল। সিলেট সত্ৰ আদালতৰ এটা সাৰ্কিট কোর্ট আছিল শিলচৰত। স্বাধীনতাৰ পাছত অবিভক্ত কাছাৰ জিলা যোৰহাট জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ অধীনলৈ আহে। জিলাখনৰ আইনী ক্ষেত্ৰখনত এক সুদূৰ প্ৰসাৰী প্ৰভাৱ বিস্তাৰ কৰি 1955 চনত কাছাৰ জিলাৰ বাবে এক সুকীয়া আৰু স্বতন্ত্ৰ ন্যায়াধীশৰ পদ সৃষ্টি কৰা হয়। অবিভক্ত কাছাৰ জিলা, which means that a lawyer must also in an appropriate manner which comes. Therefore, lawyers have many allied fields. This 150-year-old bar, you also have a duty. The
with these few words, as we all know that you all are eager to hear our esteemed chief guest, I would not consume much of your time, and therefore I wish all the lawyers, all the judicial officers a happy and prosperous future. I salute again the District Bar Association for its 150 glorious years and beseech the young members to revive the glory. I would also request the members of this bar to collect the photographs and the names of those lawyers who are no longer in practice, those who have departed, put it in a pen drive, and without any cost you display it in the display board of your bar library, so that everybody will remember those stalwarts who are no longer there with us, and it does not cost anything. You just have to scan these photographs, the biodata, upload it in the pen drive in the TV, and now it operates. You can all see and remember those people who have given you this bar, who have given you this status which you are now holding. So please do that. That is my earnest request to all the members of the Bar Association. Thank you. Jai Hind. আমাদের এই জায়গাতে আমাদের কোনো ধরনের কোনো ডিসপিউট নেই। বারের প্রশ্ন আমরা সবাই আমরা এবং এই বারের মেম্বারদের পক্ষ থেকে, এটা আমি প্রেসিডেন্ট হিসেবে না, আমি বারের সমস্ত মেম্বারদের পক্ষ থেকে খুবই খুশি। আর আমাদের জেলার জনপ্রতিনিধিদের কথা কি বলবো, ওনারা তো আমাদের সঙ্গে আছেন। আর কৌশিক রায় তো হিজ আওয়ার পার্ট, হিজ এ মেম্বার অফ দিস বার। আর আমাদের সিনিয়র অ্যাডভোকেট যারা এখানে বসে আছেন, আমাদের যে 4 জন সিনিয়র অ্যাডভোকেট বসে আছেন, তারা শুধু সিনিয়র অ্যাডভোকেট না, দে আর আওয়ার টিচার। ওনারা আমাদের টিচার। আমরা ওনাদের কাছ থেকে অনেক বয়স হয়ে গেছে, ওনাদের কাছে এখন আমরা শিখছি। আমরা কাজী স্যার, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমরা সবাই আমাদের চিফ গেস্টের বক্তব্য আমরা শুনতে চাইছি। তবে আমাদের এই বারে আমাদের অনেক যে কামিনী কুমার চন্দ্র, উনি আমাদের বারের প্রেসিডেন্ট ছিলেন ফ্রম দ্য ইয়ার 1908 to 1933। এক নাগারে তিনি আমাদের সভাপতি।